আপনার কপাল যতই খারাপ হোক, এশার নামাজের পরে দোয়াটি 11 বার পাঠ করুন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ফজরের আগেই মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কেমন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই দোয়াটি আপনি পাঠ করুন। দোয়াটি কখন কিভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তার কারণ সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার রয়েছে তার কাছে রয়েছে, তার কাছেই চাইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। দোয়া পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। দোয়াটি পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। তো আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে এরপরে বিছানার উপর আপনি বসবেন। বিছানাটা আগে থেকেই ঝেড়ে আপনি রেডি রাখবেন। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা ঝাড়বেন। এরপরে বিছানার উপর কিবলামুখী আপনি বসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের ক্ষমা, হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করা হয়ে যাবে, সেই দোয়াটি যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, গভীর রজনী, রাত্র গভীর হয়ে গিয়েছে, ঘুমাতে যাওয়ার পূর্বে আমি আমলটি করতেছি, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সে সমস্যা সমাধান করে দিন। আমার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আপনি পূরণ করে দিন। সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিন। আপনি তো জানেন আমার মনে কি চাওয়া পাওয়া রয়েছে, আপনি সেই অন্তর দেখে আমার সব কিছু দান করেন আল্লাহ। এভাবে বলবেন। এরপরে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন, কেমন করে সুন্নত তরিকে আপনি ঘুমিয়ে পড়বেন আমি বলে দিচ্ছি। আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। ফজরের আগেই দেখবেন ফলাফল পেয়ে গিয়েছেন। তো আমার দেখায় নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করা হয়ে যাবে একটু পরে। তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করে সবাই। তারপর আপনি মায়ের দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করে সবাই একটু। ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 11 বার পাঠ করে যখন হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন।
বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ এই রাতে আমি আমলটি করেছি, আমার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আমার যত ধরনের হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, আপনি সব প্রয়োজন মিটিয়ে দেন, সকল চাওয়া পাওয়া পূরণ করে দিন, সকল মনের আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ করে দিন। আল্লাহ আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছে, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই আমার, আপনি সবকিছুর ব্যবস্থা করে দিন। আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, আমার সন্তান কথা শোনা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য লেগে রয়েছে, সব সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আপনি ঘুমিয়ে পড়বেন। সুন্নত তরিকায় ঘুমাবেন, আপনি ডান কাত হয়ে কেবলামুখী হয়ে আপনি এভাবে মাথার নিচে হাত দিবেন, এরপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আমাকে আপনি সেই তৌফিক দান করুন। এভাবে বলে তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।